দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। খুবই সাধারণ। আমি প্রত্যেকবারই বলি যে আমি বাসায় যেভাবে একদম নর্মালি রান্না করি সেই রান্নাটা দেখাচ্ছি। এখানে অন্য কোনো আপনার এক্সট্রা কোনো প্রসেস এখানে নাই, আমি ইউজ করি না। তো দেখেন এখানে আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি এবং আমি একটা বাটিতে পরিমাণ মতো এক বাটি ডাল নিয়েছি। এই ডালগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো এখন এই ডালগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে চুলাতে একটা পাত্র দিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া ডালগুলো এই পাত্রের ভিতরে দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দেব লবণ। এক চামচ পরিমাণ লবণ এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম। এখন যেটা দেব সেটা হলো যে আম কেটে রেখেছিলাম, সেই আমগুলা এখন এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে এই ডাল আর আমটাকে একসাথে ভালো করে জ্বালায় সিদ্ধ করে নিব। আম এবং ডাল দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন এইভাবে একটু চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আম এবং ডাল একসাথে মিশিয়ে নিতে হবে। তো আম এবং ডাল মেশানো শেষ। এখন হলো এর ভিতরে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে এটাকে ফুটায়ে ডালটাকে বাগার দিব পেঁয়াজ রসুন জিরা গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে। চুলায় একটা আমি পাত্র নিয়েছি এবং এর ভিতরে কিছু এই যে সরিষার তেল, একটু পরিমাণ মতো সরিষার তেল এটা আমি নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব আগের থেকে যে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি অনেকে টকের সাথে ঝাল খান না, কিন্তু আমি অল্প সামান্য পরিমাণ ঝালে দিই আম ডালে। আমরা যে কাঁচা আমের যে ডাল একটু পাতলা করে রান্না করে খাই, সেটার ভিতরে এইভাবে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে ডালটা অনেক অনেক স্বাদ আসে। এবং এরপরে আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নেব। দেখেন যে পেঁয়াজ এবং রসুন এটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু জিরা গুঁড়া মিশিয়ে দেব। দিয়ে এই জিরা গুঁড়াটা দিলে একটা ডালে একটা সুন্দর গন্ধ আসে। দেখেন ডালটা ফুটে উঠেছে। এবার আমি ডালটার ভিতরে যে আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন সেটা দিয়ে যে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ আমরা এটাকে আবার একটু জাল করে নেব। জাল করে নিলে শেষ হয়ে যাবে আম ডালের রেসিপি। ডালটাকে এখন আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে গরমের দিনে যদি আমরা কাঁচা আম দিয়ে এভাবে ডাল রান্না করি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী
অনেক উপকারী। দেখেন কত সুন্দর হয়েছে ডালটা। তো আপনারাও এভাবে বাসায় ইনশাল্লাহ ট্রাই করবেন এবং বাসায় এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে সবার। আমডাল সবাই পছন্দ করে খায় এই গরমের দিনে, প্রচণ্ড গরম পড়ছে। তো আমাদের টক খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, তাই এইভাবে আমরা সবাই টক খেতে পারি। যদি আমার ভিডিওটা আপনাদের বা রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।